so beautiful, so elegant, just looking like a wow. তোর বাপের পাশে তোর মা, তোর মার পাশে তোর বাপ কেমন লাগে এটা দেখ। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত এক নাম রুবায়েত ফাতেমা তনি। সানভিস নামের প্রতিষ্ঠানটির মালিক হিসেবে সবাই তনিকে চেনেন। নানা সময় ফেসবুকে লাইভে এসে প্রোডাক্ট বিক্রির পাশাপাশি লাইভে নানা রকম কর্মকাণ্ড করে প্রায় সমালোচিত হয়েছেন। ভাবির জামাই কেমন করে মামা হয় ফকিন্নির পুত। তনি ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় বিয়ে করেন, তবে প্রথম বিয়ে টেকেনি। একটা মেয়ে সানভিকে নিয়ে নতুন করে পথ চলতে শুরু করেন। এরপর তনি দ্বিতীয় বিয়ে করেন তার থেকে দ্বিগুণ বয়সী এক ব্যক্তিকে। 80 বছরে বিয়ে করছি, প্রয়োজন 160 বছরের বুড়ার বিয়ে করছি, তো বাপরে তো বিয়ে করছি। আপু আপনার কি সতীন আসেনি? তোর কি মনে হয় আমার সতীন টিকবে? এরপর নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে শুরু করেন সবার মাঝে। ওয়াও, দেখেন তো এটা কার লাগবে আপুরা, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন। নিজের মেয়ে সানভির নামে প্রতিষ্ঠান দেন। একে একে আসতে থাকে সফলতা। বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ডস অ্যান্ড এক্সপো আয়োজনে সম্মাননাও পান নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার হিসেবে। বিয়ে সংসার কোনো বাধাই আটকাতে পারেনি সময়ের আলোচিত রুবায়েত ফাতেমা তনিকে। দাদি ও লুকিং গর্জিয়াস শ্রেয়শ্রী মজুমদার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সে বিভিন্নভাবে বুলিংয়ের শিকারও হন। ও মা, বন্দির ফুট বিল আবার প্রিন্স হইছে। বন্দির ফুট তুই আবার প্রিন্স হইছিস কেমনে রে? সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রুবায়েত ফাতেমা তনি গত কয়েক বছর ধরে অনলাইন ও অফলাইনে পোশাক বিক্রির ব্যবসা করছেন। এর মাধ্যমে রাতারাতি হয়ে ওঠেন একজন সফল নারী উদ্যোক্তা। পাশাপাশি নানান ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনায় থাকেন তনি। ভাবি দাদু কোথায়? শুধু তোমাকে দেখা যাচ্ছে। রফিকুল ইসলাম উষ্টা মামতো কপালে ফুলাম। বিভিন্ন সময় লাইভে এসে তার কর্মচারীদের নিয়ে কথা বলে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তনিকে। এবার গুলিস্তানের ড্রেস পাকিস্তানি বলে বিক্রি এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় রুবায়েত ফাতেমা তনিকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরে হাজির হয়ে অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ দেখাতে না পারায় তাকে 2.5 লাখ টাকা জরিমানা গুনতে হয়।